আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আগামীকাল পবিত্র ঈদ মিলাদুন্নবী। আগামীকাল আপনি যদি সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাছে তুফানের মতো টাকা আসবে। এমনকি আপনি আল্লাহ তাআলার কাছে যত টাকা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তত টাকাই দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আর যেহেতু আগামীকাল একটি মহান দিন, পবিত্র দিন, ঈদ মিলাদুন্নবী, তাই আপনারা যদি আগামীকাল সঠিক নিয়মে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পাঠাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আগামীকাল কোন সময়ে কী নিয়মে কতবার সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আগামীকাল সকালে ফজরের নামাজের পরে এবং রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে টাকা চলে আসবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য আল্লাহর কোরআনের উপর এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করতে হবে। তবেই আপনি আমল করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পরে এবং রাতে। আমি আপনাদেরকে আগেই বলেছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে 7 বার সূরা ইখলাস পাঠ করে আমল করবেন সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা, যে সূরার আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব কী নিয়মে সকালে ফজরের নামাজের পরে এবং রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস পাঠ করে আমল করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে তাকে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3বার তিলাওয়াত করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস তেলাওয়াত করিলে এবং সূরা ইখলাসকে ভালোবাসিলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারতেছেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই হাদিস নং 994। অপর এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাসকে পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও সূরা ইখলাসের আরও অসংখ্য অগণিত ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার মধ্য থেকে কয়েকটি ফজিলত সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আলোচনা করব সূরা ইখলাস কি নিয়মে কতবার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এমন একটি জঘন্য কাজ, এই ঋণের কারণে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। মানুষ এই ঋণের চিন্তায়, ঋণের পেরেশানিতে অসুস্থ হয়ে যায়। এমনকি এই ঋণের কারণে মানুষ অনেক খারাপ কাজ করতেও বাধ্য হয়। চুরি ডাকাতি সহ, মিথ্যা কথা সহ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। ঋণ মানুষের রাতের ঘুমকে হারাম করে দেয়। তাই আমরা যদি আজকের এই ভিডিওটি শুনে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি সঠিকভাবে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, আমাদের দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি ভালোভাবে সঠিকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। একথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন সেনাপতি ওই সাহাবী তাদেরকে জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি এবং আমি এই সূরা বেশি বেশি তিলাওয়াত করি।
একথা যখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, নিজে পছন্দ করেন, সেই ব্যক্তির কি আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে? কখনোই না। আল্লাহু আকবার। আপনি যদি বেশি বেশি সূরা ইখলাস তিলাওয়াত করেন, বেশি বেশি সূরা ইখলাসের আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধনসম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস 7 বার পরে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধনসম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করে কিছুদিনের মধ্যে অনেক ধনসম্পদের মালিক হয়ে গিয়েছিল। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাসের 2টি আমল সম্পর্কে জানিয়ে দেব। 2টি আমলই ভিন্ন ভিন্ন আমল এবং পরীক্ষিত আমল। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় কিবলার দিকে ফিরে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আমলটি করার জন্য সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এমনকি আপনাকে 5 ওয়াক্ত নামাজই জামাতের সহিত আদায় করতে হবে, আর মেয়েরা ঘরেই আদায় করবেন। তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গায় গিয়ে এই আমলটি করবেন। পুরুষেরাও চাইলে মসজিদেও করতে পারেন এবং ঘরেও করতে পারেন। আপনাদের কাছে যেখানে ভালো লাগে আপনারা সেখানেই করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাসের এই আমলটি করার পূর্বে কোন 2টি ইস্তেগফার পাঠ করতে হবে এবং ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে, বান্দা শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোকায় পড়ে কোনো গুনাহ করে ফেললে, যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। বান্দার তাওবা ইস্তেগফার, বান্দার আল্লাহভীতি, তাকওয়া আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এমনকি অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আমরা যদি আল্লাহ তাআলার নিকট আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব
আগামীকাল শনিবার পবিত্র ঈদ মিলাদুন্নবীতে আপনি সূরা ইখলাস ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন। আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা থেকে মুক্তি দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এরপর আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলটি করার পূর্বে আপনাকে প্রথমে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করতে হবে। আর যদি আপনি সকালে ফজর নামাজের পর এই আমলটি করেন তাহলে সূর্য উদিত হওয়ার পরে আপনাকে এই আমলটি করতে হবে। অবশ্যই এই আমলটি করার পূর্বে আপনাকে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ইখলাসের আমলটি 2 ভাবে করা যায়। প্রথমে আমি আপনাদেরকে একটি নিয়ম সম্পর্কে জানিয়ে দেব এবং পরে আপনাদেরকে আরও একটি পরীক্ষিত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানিয়ে দেব। প্রথমত যে আমলটি সম্পর্কে জানিয়ে দিব সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করতে হবে। ওই 2 রাকাত সালাতুল নামাজের মধ্যে আপনি 2 সিজদার মাঝখানে যে বৈঠক রয়েছে ওই বৈঠকের মধ্যে একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর নামাজ শেষ করে আপনি আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি আপনি 50 বার পাঠ করবেন। এরপর আপনি একটি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর আপনারা সূরা ইখলাস 7 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আর আপনারা দোয়ার মধ্যে আরও একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনাদেরকে দোয়ার মধ্যে এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। এরপর আপনারা দোয়া শেষ করে আরও কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আপনি প্রথম আমলটি করবেন। অতঃপর আপনাকে সূরা ইখলাসের আরও একটি আমল রয়েছে, সেই আমলটি করতে হবে। তবে এটি কিন্তু পরীক্ষিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে দারিদ্রতার অভিযোগ করলেন, অর্থাৎ সে ব্যক্তি অনেক দারিদ্র। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি একবার সালাম দিবে, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার সূরা ইখলাস তিলাওয়াত করবে। এভাবে ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কিছুদিন আমল করার ফলে তার দারিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সূরা ইখলাস ও ইস্তেগফারের এই 2টি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল দারিদ্রতা, অভাব-অনটন ও ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই আমলগুলো করে আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।